হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আজকে হুট করে প্ল্যান করি আমরা বাইরে লাঞ্চ করব। কেন হুট করে বলছি? মেয়ের এক্সাম চলছে, এর মধ্যে আমি চাচ্ছি না বাইরে যাব, কিন্তু তারা চায় অনেক দিন বাইরে যাই না, বাইরে যাবই। তো আমরা রেডি হয়ে অলরেডি বের হয়ে কাচ্চিবাড়িতে চলে আসছি। আর কাচ্চিবাড়িতে এসেই ভিতরে ঢুকতেই আমরা দেখতে পাচ্ছি এত সিরিয়াস, কোথাও কোনো টেবিল ফাঁকা ছিল না। তো হ্যাঁ, ইতিমধ্যেই চোখে পড়ে গেল একটা টেবিল ফাঁকা, তো আমরা হুট করে বসে পড়লাম। আর বসে তো আমার মেয়ে খুবই খুশি। এখন বাবাকে বারবার বলছে, বাবা খাবারের অর্ডার দাও, মেনু দেখো কী খাবো কী খাবো। এই বলতে বলতে আমি দুপুরকে একটু বললাম হাই দাও, আর সে হাই দিল মনটা ভালো করার জন্য। আর আমি ভাবছি আমি কিছুই বলবো না, দেখি তারা কি করে, তাদের ইচ্ছা মতো অর্ডার দিক। আমি তখন আমার ছোটো মেয়েটার সাথে একটু দুষ্টুমি করছি আর বলছি দেখো আশেপাশে সবাই কত খুশি। এই বলতে বলতেই অর্ডার নিতে চলে আসছে। আর আমার মেয়ের সাথে তো আমি দুষ্টুমি করছি, চলতেই আছে। আর ওদিকে বাবা বাবা মেয়ে দেখে আমাকে না বলে হাত ধুয়ে চলে আসছে, এসে বলছে দেখছো তোমাদেরকে না রেখে কিন্তু চলে গেছি, বাবা আমাকে কত ভালোবাসে, তোমাকে নেয়নি। এই বলে তারা খুব খুশি আমরা দুজন একসাথে খাবো। তো আমি বলছি ঠিক আছে খাও। এই বলতে না বলতেই ছোটোটার দিকে তাকিয়ে দেখি ছোটোটা বাবাকে ফ্লাইং কিস দিচ্ছে। ও মা, তার মানে আমি কি, আমি কাদের সাথে আসছি? পরে খুবই রিকোয়েস্ট করে বললাম সাফু মা আমাকে একটা ফ্লাইং কিস দাও না, আর সে আমাকে একটা দিল। তখন ভালো লাগলো, না আমিও তাদের সাথে আসছি। যাই হোক, কথা বলতে বলতে আমাদের খাবারটা চলে আসলো। আমরা খাবারে অর্ডার করেছিলাম কাচ্চি আর চিকেন বিরিয়ানি। দুজন দু রকম অর্ডার করেছিলাম, কারণ আমি খাসি খাই না, এর জন্য আমি কাচ্চিটা নিচ্ছি না। আমি এখানে চিকেন বিরিয়ানি নিয়েছিলাম, আর চিকেনের রোস্টটা অনেক মজার ইয়াম্মি ছিল। আর তার সাথে নিয়েছিলাম বোরহানি। রাইস আইটেম খেলে আমার বোরহানি খেতেই হবে। আর দেখতে পাচ্ছেন চিকেন রোস্টটা কত ইয়াম্মি ছিল। আর এদিকে আমার মেয়েকে বলছি মামুনি তোমার কাচ্চিটা কেমন? সে বলছে খুবই ভালো। আর তার বাবা ওই দিক থেকে বলছে আমার দিকে ধরো, আমার দিকে ধরো। আমি বলছি তার কাছে নাকি অনেক বেস্ট লেগেছে। আর আমার মেয়ের মুখে রুচি নেই, সে অসুস্থ, তাই বলছে শশা দেখে আমাকে শশা দাও। এই বলতে বলতে আমাদের খাওয়া শেষ করে মা মেয়ে র্যাম্পিংয়ে হেঁটে হেঁটে হাতটা ধুয়ে আসলাম। আর হাত ধুয়ে আসতেই তার বাবা বলছে এবার এপাশে বসো, ওরা দুই বোন আলাদা সাইডে বসুক। এরপরে আমাদেরকে একটা কুপন দিয়ে গেল, আর এটা ছিল কাচ্চি ভাইয়ে 1000 টাকা বিল হলে একটা করে কুপন দিবে, যে কুপনের ফার্স্ট প্রাইজ থাকবে রয়্যাল এনফিল্ড। আর মেয়ে এই খুশিতে তার হাতের ঘড়িটা খুলে গেছে, সে বুঝতেই পারেনি। সে বারবার বলছে এবার বাবাকে আমি রয়্যাল এনফিল্ড গিফট করব। আর আমার মেয়ে খুবই খুশি, সে এই রুম ওই রুম ঘুরে ঘুরে দেখছে। আমরা মূলত ওয়েটিং রুমে বসেছিলাম, বাসার জন্য কিছু খাবার অর্ডার দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমরা কিছুক্ষণ ওয়েট করছি। আর আমার মেয়ে বলছে কখন বাইরে যাব। এই বলতে বলতে আমরা বের হয়ে আসলাম। আর এসেই এখানে বারবার বলতেছে বাবা দেখছো আমরা কি 1000 টাকা বিল করেছি? তখন ওর বাবা হ্যাঁ বলাতে বোকা মেয়েটা অনেক খুশি হয়েছিল। আর এদিকে আমি আর আমার ছোট মেয়েটা হাঁটাহাঁটি করছি। আর তারা খেয়ে তাদের এনার্জি বেড়ে যাওয়ায় তারা এখানে খেলা শুরু করে দিয়েছে। আর তাদের খেলার মাঝে আজকে আমি আমার এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।